হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। দাঁড়াও, কথা বলেছি। তো বন্ধুরা দাঁড়াও, এখন বাজে 2টো। আর দেখো, আমি মাথায় তেল দিয়েছি, ওই নবরত্ন তেলটা। প্রচণ্ড মাথায় যন্ত্রণা করছে। আর কদিন ধরে আমার শরীর খুবই খারাপ, বুঝলে, মানে এতটাই খারাপ কি বলবো। তো রান্না আমার হয়ে গেছে, মানে সব কাজ হয়ে গেছে, খালি এই কচু শাকটা হতে একটু টাইম লাগে, তাই যে আস্তে আস্তে হচ্ছে। চিংড়ি মাছ দিয়ে কচু শাক, আর এখানে এই যে চিংড়ি মাছের বাটি চচ্চড়ি টাইপের করেছি। কচু শাক, চিংড়ি মাছের বাটি চচ্চড়ি, আর কালকের মাংস আছে। তো এই হলো রান্না। আর এখানে দেখো বাসন এই যে মেজে এনে সাজিয়েছি, আর এগুলো বাকি আছে সাজাতে। চলো এগুলো সাজাই। আর এই কদিন ধরে ভিডিও কেন দিতে পারছি না, কারণ শরীর প্রচুর খারাপ গো, তার জন্য ভিডিও দিতে পারছি না, বুঝলে। তো দেখো, এটা ফাঁকা হয়ে গেছে, আর বাসন গুছিয়ে রেখে দিয়েছি সব। আর দেখো, এর ভেতরে একটা জিনিস, এই যে তোমরা ভাবছো গামলার ভেতরে কি, অ্যাকচুয়ালি ওটা ফুটো হয়ে গেছিল, তাই ওইগুলোর নামটা কি ভুলে গেছি, তাই গরম মনে থাকে না, কি একটা নাম রে। দেখো কচু শাকটা হচ্ছে, তো রান্না হচ্ছে, হতে লাগুক। আর দেখো চোখ ফোকগুলো এইসব জায়গা মানে ঢুকে ঢুকে গেছে। কেন ঢুকবে না বলো, এত শরীর খারাপ কি বলবো। তো এখন স্নানে যাব, তারপর আজকে ছেলে মেয়েকেও স্কুলে পাঠাতে পারিনি শরীর খারাপের কারণে। তো মেয়ে চান হয়ে গেছে, বা ছেলেকে চান করাবো। তো এই হলো ব্যাপার। তো কচু শাকটা আস্তে করে দিয়ে স্নানে চলে যাই, স্নান থেকে এসে আবার আসছি। টাটা। তো দেখো বন্ধুরা, স্নান করে চলে এসেছি,
আর প্রচুর বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে ভিজে গেছিলাম, পুরো মাথা ফাতা পুরো ভিজে গেছিলো। হ্যাঁ দেখো সব ভিজে গেছে, বৃষ্টি মানে স্নান করতে গেছি তখন বৃষ্টি চলে এসছে। এখানে জল পরে বাটি দিয়ে দিয়েছে, ছেলে দিয়েছে। তো এই হলো ব্যাপার। শুয়ে নি, খিদে পেয়ে গেছে, ভাত খাবো, প্রচুর খিদে পেয়ে গেছে, প্রচুর। এই জায়গাটা ব্যথা করছে, পেটের প্রচুর ব্যথা করছে, তো প্রচুর পেট ব্যথা করছে। পেট আর কোমরের এই পোর্শনটা এখান থেকে শুরু করে এই অবধি বাস সাইডে প্রচুর ব্যথা করছে। কেন ব্যথা করছে? এমনি তো সিজ আছে আমার, জানি না তার কারণে ব্যথা হচ্ছে কিনা, বুঝতে পারছি না। কি না কি হবে ভগবান জানে। তো দেখি, ডাক্তার দেখাতে হবে ব্যাপারটা নিয়ে। তো আবার পরে আসছে, একটা